হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে জালি কোমর রান্না করব। ছোট্ট একটা জালি কোমর। তো চলুন দেখি কিভাবে রান্না করি। প্রথমে আমি 2-3 টেবিল চামচ তেল দিয়ে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, আমার কাছে এটা মনে হয়। মাছের নিচের পাটটা ভাজা হয়ে গেলে উপরের পাটটা উল্টিয়ে দেব। তো মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে জালি কুমড় অনেক মজার একটা খাবার। এখন আমি জালি কুমড়গুলো একে একে ভেজে নেব। ছোট জালি কুমড় যতটুকু হয়েছে আমি ততটুকুই ভেজে নিচ্ছি। জালি কুমড়গুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা কড়াইতে কিছু পরিমাণ 3 টেবিল চামচের মতো তেল দিয়ে 3 টেবিল চামচ পেঁয়াজ আমি লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আবার একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার একটু নেড়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ কেটে দিচ্ছি 5-6টার মতো। কাঁচামরিচ দিয়ে আমি এই জালি কুমড়টা রান্না করব। জালি কুমড় এভাবে রান্না করে খেলে অনেক মজা হয়। মশলাটা কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি জালি কুমড় ভাজাগুলা ঢেলে দিচ্ছি। এগুলো আর একটু ভেজে নেব। আমি একটু ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যেই, মশলার মধ্যেই ভেজে নিচ্ছি আমি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি আবার একটু নেড়ে দিব। আবার একটু নেড়ে এখন আমি আরেকটু পানি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে ইলিশ মাছ ভাজাগুলো ঢেলে দিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভুলে গিয়েছিলাম দেওয়ার জন্য, তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আবার ঢাকনা উঠিয়ে দেখছি হয়েছে কিনা। ঠিক আছে, তরকারি জালি কুমড় তরকারি। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি আবার ধনে পাতা কেটে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিচ্ছি, হালকা নেড়ে দিচ্ছি। জালি কুমড় দিয়ে ইলিশ মাছ রান্না শেষ হয়ে গেল। এই তো হয়ে গেছে। তো এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।